4/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 4/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ দেব। 4/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকে মুক্তি, কারিগরি দক্ষতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ, সৃজনশীল শিল্পীরা মনের মতো কর্মের সন্ধান পাবেন, অলসতা ত্যাগ করলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব লাভ করবেন। বৃষ রাশি, ভাই বোনের সহায়তায় ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির যোগ, গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে, উদাসীনতায় বিলাসবহুল গাড়ি ক্রয়ের পরিকল্পনা ব্যর্থ হবে, দাঁতের ডাক্তারদের কর্মে সুনাম বৃদ্ধির যোগ। মিথুন রাশি, আবেগে ঝুঁকিপূর্ণ কোনো কাজের দায়িত্ব নেবেন না, ব্যবসায় বিনিয়োগ করার আগে অন্তত 7 বার ভাবুন। সম্পত্তি জায়গা জমি ভাগবাটোয়ারা নিয়ে পরিবারে বিবাদ হবে, নতুন প্রেমের প্রস্তাব পাওয়ায় আনন্দিত হবেন। কর্কট রাশি, সঙ্গীত শিল্পীদের কর্মকৃতিত্বে সুনাম বৃদ্ধির যোগ, কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সফলতার সঙ্গে পালন, প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত পাওয়ার যোগ, মিষ্টি ভাষায় মাথায় হাত বুলিয়ে শত্রুদের বশে আনুন। সিংহ রাশি, অবৈধ প্রেম প্রণয় সম্পর্ক থেকে বিপদ বাড়বে, বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে, মানসিক দৃঢ় পদক্ষেপ ও বুদ্ধিমত্তার জেরে শত্রুরা পরাজিত হবে, বিবাহের শুভ যোগাযোগ ও বিয়ের সম্বন্ধ পাকা হবে। কন্যা রাশি, গাড়ি বা বাড়ি ক্রয়ের দীর্ঘদিনের চেষ্টা সফল হবে, অল্প পরিচয় সূত্রে কোনো নারীর প্রেমের ফাঁদে পা দেবেন না, বিলাসী বা প্রসাধনী দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ, পড়শির উস্কানিতে দাম্পত্য জীবনে মতবিরোধ ও অন্তর্কলহ হবে।
তুলা রাশি, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। সঙ্গ দোষে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশে বাধা আসবে। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, কম্পিউটার দ্বারা সৃষ্ট সৃজনশীল কাজে দক্ষ ব্যক্তিদের নতুন কর্মপ্রাপ্তি, পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সন্তানের কৃতকর্মে ও উন্নতিতে আপনি গর্বিত হবেন। কর্মস্থলে ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। ধনু রাশি, গাড়ি এবং বাড়ি ক্রয়ের সুযোগ, সঙ্গে অর্থের সংস্থান হতে পারে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ বাড়বে। আপনার পদোন্নতিতে সহকর্মীরা শত্রুতা করবে। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে মনোমালিন্য ও দূরত্ব বাড়তে থাকবে। মকর রাশি, বিলাসী জীবনযাপন ও অতি ভোজনে অধিক ঋণ বাড়বে। তরল সুগন্ধি দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। ভূমি রাজস্ব দপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেম প্রণয়ের জটিলতায় মানসিক আঘাত পাবেন। কুম্ভ রাশি, কলাকুশলী, চিত্র নির্মাতা ও কারিগরদের ভাগ্যোন্নতির যোগ। স্বর্ণশিল্পীদের কর্মদক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। সৃজনশীল কাজে দক্ষতার স্বীকৃতি লাভ ও সম্মান বৃদ্ধির যোগ। ক্রোধী মানসিকতা ত্যাগ করলে গ্রহণযোগ্যতা বাড়বে। মীন রাশি, সৃজনশীল কাজে যুক্ত প্রকৌশলীদের কর্মে উন্নতির যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নিতে লাভের সম্ভাবনা। মধুর বাক্য ব্যবহারে সকলের মন জয় ও কার্যোদ্ধার। নতুন প্রেমের প্রস্তাব পাবেন ও পরিচিত সূত্রে বিয়ের যোগ। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু কে ছিলেন? কিভাবে কৃষ্ণের নামকরণ ও দীক্ষা হয়েছিল? শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে জন্মালেও ধরাধামে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন। একজন সাধারণ মানুষ হিসেবে গুরুর কাছে দীক্ষা লাভ করতে হয় তা তিনি শিখিয়েছেন। তিনি সমাজকে দেখিয়েছেন যে ক্ষমতার অধিকারী হলেও একজন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ মূলত মানব জাতির কাছে একটি আদর্শ স্থাপন করার জন্য এবং গুরুর প্রতি শ্রদ্ধা ও দীক্ষার গুরুত্ব বোঝানোর জন্য দীক্ষা গ্রহণ করেছেন। যদিও তিনি স্বয়ং ভগবান, তবুও মর্তে লীলা করার সময় তিনি সাধারণ মানুষের মতোই আচার আচরণ করেছেন। শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু কে ছিলেন? হিন্দু পুরাণ ও বৈষ্ণব শাস্ত্র অনুসারে গর্গমুনি ছিলেন কৃষ্ণের দীক্ষাগুরু। গর্গমুনি ছিলেন যদুবংশের কুল পুরোহিত এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। গর্গমুনি ছিলেন মহর্ষি ভরদ্বাজ এবং সুশীলার পুত্র। তিনি মহর্ষি ভরদ্বাজের বংশধর হওয়ায় গর্গ গোত্রের প্রবর্তক হিসেবেও পরিচিত। গর্গমুনি ছিলেন যদুবংশের বা শ্রীকৃষ্ণের বংশের কুল পুরোহিত। মথুরার রাজা কংসের ভয়ে যখন বসুদেব তার সন্তানদের গোপন গোকুলে নন্দ মহারাজের কাছে রেখে এসেছিলেন, তখন বসুদেবের অনুরোধে গর্গমুনি সেখানে যান। কিভাবে কৃষ্ণের নামকরণ ও দীক্ষা হয়েছিল?
তিনি শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ উৎসব অত্যন্ত গোপনে গোকুলের গোশালায় সম্পন্ন করেছিলেন। কৃষ্ণ নামটি গর্গমুনি ধ্যানলব্ধ জ্ঞানের মাধ্যমে নির্বাচন করেছিলেন, কারণ গর্গমুনি ধ্যানে জেনেছিলেন যে এই বালকটি পরমেশ্বর ভগবান এবং তিনি পূর্বে শ্বেত, রক্ত ও পীত বর্ণ ধারণ করে প্রতি যুগেই অবতীর্ণ হয়েছেন। এবার তিনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন, তাই তার নাম কৃষ্ণ রাখেন। তিনি বসুদেবের পুত্র হিসেবে কৃষ্ণকে বাসুদেব বলেও উল্লেখ করেছিলেন। গর্গমুনি কৃষ্ণকে শৈশবে আধ্যাত্মিক ও জাগতিক শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের জীবনী এবং লীলা সংক্রান্ত বিখ্যাত গ্রন্থ গর্গ সংহিতা তারই রচনা বলে মনে করা হয়। তিনি কেবল একজন ঋষি ছিলেন না, জ্যোতির্বিদ্যা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রেও তার অগাধ পাণ্ডিত্য ছিল। যদিও গর্গমুনিকে শ্রীকৃষ্ণের শৈশব বা পারিবারিক দীক্ষাগুরু হিসেবে সম্মান করা হয়। গর্গমুনি কৃষ্ণ ও বলরামকে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করেছিলেন এবং পবিত্র উপবীত বা সুত ধারণ করিয়েছিলেন। নন্দালয়ে গোপ গোপীদের অগোচরে গর্গমুনি কৃষ্ণ ও বলরামের নাম ও রূপ বিচার করে আনুষ্ঠানিকভাবে নামকরণ এবং দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। যদুবংশের কুলগুরু হিসেবে তিনি কৃষ্ণকে প্রথাগত ব্রাহ্মণ দীক্ষা প্রদান করেছিলেন। যদিও কৃষ্ণ নিজেই সমস্ত জ্ঞানের আধার, তবুও লীলা প্রদর্শনের জন্য তিনি গর্গমুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা রূপা বিশ্বাস। জন্ম তারিখ 11/11/1990। জন্ম সময় ভোর 4:01। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কন্যা, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি ও দশমপতি বুধ তৃতীয়াতে অবস্থান করায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী হবেন। মার্কেটিং বা বিপণন সংস্থার সঙ্গে যুক্ত থাকলে উন্নতির যোগ। চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি একাদশে তুঙ্গস্থ থাকায় ব্যবসা করলেও জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। তবে লগ্নের দ্বাদশে চন্দ্র থাকায় ও বর্তমানে চন্দ্রের দশা চলায় অতি ক্রোধী স্বভাবে ভুল সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতি হতে পারে। যোগ্যতার মূল্যায়ন না হওয়া ও সম্মানহানিতে মানসিক হতাশায় ভুগবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সঞ্জয় দাস। জন্ম তারিখ 2/8/1986। জন্ম সময় রাত 10:01। জন্মস্থান হিজরার, পশ্চিম মেদিনীপুর। জাতকের লগ্ন মীন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষও রয়েছে। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি দ্বাদশে থাকায় মনের মতো কর্মপ্রাপ্তিতে বাধা আসবে। দ্বিতীয় স্থানে রাহু থাকায় পর্যাপ্ত অর্থ আয়ে সমস্যা। সরলতার সুযোগ নিয়ে সবাই আপনাকে ঠকিয়ে যাবে। লগ্নের সপ্তমে নিচস্থ শুক্র ও চন্দ্রের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় বিবাহিত জীবনে মারাত্মক সমস্যায় পড়বেন যদি না বিয়ের আগে জটক বিচার করেন।
তবে পঞ্চমে বুধাদিত্য যোগ ও নবমে শনি থাকায় উচ্চশিক্ষা ও দেরিতে ভাগ্যোন্নতির যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।